নতুন পে স্কেল হলেই কি মূল্যস্ফীতি বেড়ে যায়? নির্বাচনের আগেই কি নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে? নির্বাচনের আগে কি আংশিক পে স্কেল কার্যকর হবে? সবার মনে এখন এই তিনটা প্রশ্ন। এই তিনটার মধ্যে প্রথম প্রশ্নটা সাংবাদিকদের এবং দ্বিতীয় দুইটা প্রশ্ন সরকারি চাকরিজীবীদের। আসুন বন্ধুরা, আজকে সহজভাবে এই তিনটা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াই এবং এই নির্বাচনের আগে পে স্কেল আংশিক কার্যকর হবে কিনা সেই সংক্রান্ত কিছু তথ্য জেনে নিন। প্রথম প্রশ্ন হলো, নির্বাচনের আগে পে স্কেল কার্যকর হবে কিনা। তার আগে আমি একটু সংক্ষেপে বলি, পে স্কেল হলেই মূল্যস্ফীতি হয় কিনা। আপনারা দেখুন, 2015 সালে যখন সর্বশেষ পে স্কেল হয় তখন মূল্যস্ফীতি কিন্তু বাড়েনি, বরঞ্চ মূল্যস্ফীতি কমে গিয়েছিল। 2014 সালে যে হারে মূল্যস্ফীতি ছিল, 2015 সালে মূল্যস্ফীতি তার চেয়ে কমে গিয়েছিল। আর একটা বড় প্রশ্ন, এই যে মূল্যস্ফীতি কমে যাচ্ছে, তাহলে কি পে স্কেল হলে দ্রব্যমূল্যতে কোনো প্রকার প্রভাব পড়ে না? অবশ্যই পড়ে, কিন্তু সেটা খুবই সাময়িক। আমি আর একটা তথ্য বলতে চাই, 2015 সালে সর্বশেষ পে স্কেল হয়েছিল। তখন চালের দাম 40 থেকে 45 টাকা ছিল, বা এর চেয়ে বেশি ছিল না। 2025 সাল বা 26 সাল চালের দাম 80 থেকে 85 টাকা পার কেজি। এখন এই যে চালের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে বা দ্বিগুণের বেশি হয়ে গিয়েছে, এই সময়টাতে কি পে স্কেল হয়েছে? পে স্কেল হয়নি। যে বাড়ি ভাড়া 10,000 টাকা ছিল, সেই বাড়ি ভাড়া বেড়ে 20,000 টাকা হয়েছে। এই সময়টাতে কি পে স্কেল হয়েছে? হয়নি। যে রিক্সা ভাড়া 20 টাকা ছিল, সেই রিক্সা ভাড়া এখন 40-50 টাকা হয়েছে। তাহলে এটা কি পে স্কেলের প্রভাব? মোটেও নয়। তাহলে পে স্কেল হলেই যে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, এই যুক্তিটা কোথা থেকে আসলো? অন্য সময় কি দ্রব্যমূল্য বৃদ্ধি পায় না? অবশ্যই পায়। তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি, এটা কি অ্যাডজাস্টমেন্ট হওয়া উচিত নয়? অবশ্যই হওয়া উচিত। পে স্কেল হওয়াটা জরুরি, পে স্কেল হওয়াটা যৌক্তিক। এখন আমি দ্বিতীয় পয়েন্টে চলে আসব। সেই পয়েন্টটা হলো, নির্বাচনের আগে পে স্কেলের গেজেট হবে কিনা এবং আংশিক কার্যকর হবে কিনা। একবারের জন্য সরকারের তরফ থেকে কিন্তু বলা হয়নি তারা পে স্কেলটা বাস্তবায়ন করবে না। একবারের জন্য তারা বলেনি তারা পে স্কেল বাস্তবায়নের পথ থেকে সরে এসেছে। বরঞ্চ তারা স্মার্টলি একটা কাজ করেছে, সেটা হলো মিডিয়াতে তথ্য দেওয়া বাদ দিয়ে দিয়েছে। মিডিয়াতে বর্তমানে কোনো তথ্য আসছে না, কোনো পত্রিকা কোনো ধরনের গুজবও ছড়াতে পারছে না। একটা পজিটিভ ভাইব তৈরি হচ্ছে, কিন্তু এখানেই সরকারি চাকরিজীবীরা ভুল বুঝে বসে আছে। সরকারি চাকরিজীবীরা চিন্তা করছে, যেহেতু পত্রিকাগুলো কিছু লিখতে পারছে না, সেহেতু পে স্কেলের বাস্তবায়নের পথ থেকে সরকার হয়তোবা পিছনে চলে গিয়েছে। বাস্তবতা মোটেও এমন নয়। বাস্তবতা হলো, সরকার কার্যকর করবে কি করবে না, করতে পারবে কি পারবে না, কতটুকু বাস্তবায়ন হবে, এটা ভেরিফাই করছে। মডারেশন বোর্ড বা যাই বলেন না কেন, সচিব কমিটি, সবকিছু মিলিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি কতটুকু হতে পারে এটি নিয়ে যাচাই বাছাই চলছে। সেটি আমার আপনার অগোচরেই। এটি হয়তোবা সত্য নিউজ, এটি হয়তোবা বাস্তবতা। আমি একটা সম্ভাবনার কথা বলছি, আমি কোনো আপডেট বা নির্দিষ্ট তথ্য দিচ্ছি না। যদি এমন হয়, তাহলে সেটিকে আমাদের জন্য মঙ্গলজনক নয়? অবশ্যই মঙ্গলজনক। আমাদের একটা আস্থা রাখতে হবে যে বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়ন করবে, সেই উদ্দেশ্যেই পে কমিশন গঠন করেছিল। আর পে স্কেলটা যেন কার্যকর করা যায়, এই কারণেই তারা একটা টাইম লাইন নির্ধারণ করেছিল। সেটি হলো, জানুয়ারির মাঝ বরাবরের মধ্যে তারা চূড়ান্ত রিপোর্টটা জমা দিয়ে দিবে। এখন দেখুন, তারা কিন্তু তাদের প্ল্যান মাফিক কাজ করেছে। জানুয়ারির 21 তারিখের মধ্যে পে কমিশন চূড়ান্ত রিপোর্টটা সরকারের কাছে জমা দিয়ে দিয়েছে, সরকার যেন পে স্কেলটা বাস্তবায়ন করতে পারে এবং গেজেট প্রণয়ন করতে পারে। এখন সরকারও, আমরা 21 তারিখেই জেনেছিলাম, অর্থ উপদেষ্টা বলেছেন যে পে স্কেল বাস্তবায়নের জন্য একটা কমিটি গঠন করা হবে, বাস্তবায়ন কমিটি। এখন সেই কমিটিটা গঠন করা হয়েছে কি হয়নি, এটা কিন্তু আমরা জানি না। আমি আগেই বললাম, সরকার একটা গোপনীয়তা মেনটেন করছে। যদি ব্যাপারটা এমন হয় যে গোপনীয়তা মেনটেন করে গুজব থেকে দূরে থেকে সঠিকভাবে পর্যালোচনা করে বাস্তবায়ন করবে কি করবে না, কতটুকু করা যাবে কতটুকু করা যাবে না, প্রভাব মুক্তভাবে কাজটা করুক, তাহলে সেটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমি সরকারের এই স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্রিসিয়েট করি, যেখানে পত্রিকা এবং সিপিডি সহ শুরু করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, টিআইবি, তো এরা সবাই কিন্তু পে স্কেলের বিরোধী। যেখানে পে স্কেলের বিরোধিতা করছে সবাই,
সেখানে যদি একটু স্মার্টলি কাজটা করা যায় তাহলে সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমরা তখনই নেগেটিভ ধরে নিব যখন সরকারের কোনো একটা মহল থেকে আমরা জানতে পারবো পে স্কেল তারা বাস্তবায়ন করতে চাচ্ছে না। শুধুমাত্র একটা পত্রিকায় লিখলো উপদেষ্টা পরিষদ তারা এটা নিয়ে নেগেটিভ, আর আমরা সেটাকে সত্য হিসাবে ধরে নিলাম। যদি এই নিউজটা পুরোপুরি সত্যিই হতো তাহলে দেখতেন বাংলাদেশের মেইন স্ট্রিম সবগুলো নিউজে এই নিউজটা হয়ে যেত। সেটা কি হয়েছে? হয়নি। সবগুলো পত্রিকা একদম ওত পেতে আছে, খাঁটি বাংলায় যেটাকে বলে, যে তারা পে স্কেলের বিরোধী একটা নিউজ করবে। কেউ কিন্তু নিউজ করতে পারছে না। তার মানে সরকার কোনো সিঙ্গেল নিউজ বাইরে দিচ্ছে না। এটি অবশ্যই আমাদের জন্য মঙ্গলজনক এবং পজিটিভ দিক। পে স্কেল বাস্তবায়ন হলে এভাবেই বাস্তবায়ন হবে। আমাদের উচিত বর্তমান সরকারের প্রতি আস্থা রাখা। আমরা যতটুকু তথ্য পেয়েছি তাতে করে প্রধান উপদেষ্টা বরাবরই পে স্কেল বাস্তবায়নে পজিটিভ। তিনি সবসময় চেয়েছেন পে স্কেলটা বাস্তবায়ন হোক, সরকারি চাকরিজীবীদের বেতন বাধা বৃদ্ধি পাক। কেননা সর্বশেষ 12 বছর আগে পে স্কেল হয়েছে। পে স্কেল বাস্তবায়নের গ্রহণযোগ্যতা এবং এর সপক্ষে যুক্তি অনেক বেশি। পে স্কেলে যেন নতুন নতুন দিক উন্মোচিত হয়, স্বাস্থ্য ভাতার মতো, স্বাস্থ্য বীমার মতো নতুন ইনোভেটিভ আইডিয়া প্রধান উপদেষ্টা দিয়েছেন এবং সেটি বাস্তবায়ন হবেও। তাহলে পে স্কেল হবে না, পে স্কেল কার্যকর হবে না, এই নিউজটা আমি আপনি কোথা থেকে পাচ্ছি? আমি আমার শতভাগ পেনশনার বন্ধুদের একটু সময় নিতে চাই, কেননা তাদেরকে আমরা তথ্য দিতে চেয়েছিলাম যে শতভাগ পেনশন সেটি 10 বছর পুনঃস্থাপন প্রক্রিয়া শুরু হচ্ছে কিনা। দেখুন, যেখানে সরকার নিজে থেকে কোনো তথ্য বাইরে দিচ্ছে না সেখানে আমরা কোনো তথ্য কালেক্ট করতে পারবো এটা আশা করা বোকামি। কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু শুনেছি তাতে করে এই প্রক্রিয়াগুলো পজিটিভ ওয়েতেই সম্পন্ন হবে। সুতরাং পে স্কেল বাস্তবায়ন হবে, এতটুকু আস্থা আমরা রাখতেই পারি। যদি গোপনীয়তা মেনটেন করা হয় এবং এটি যদি ভালোর জন্য হয় তাহলে সেই প্রক্রিয়াটাকে আমাদের উচিত অ্যাপ্রিসিয়েট করা। আস্থা রাখুন বর্তমান সরকারের উপরে, আস্থা রাখুন বর্তমান উপদেষ্টা পরিষদের উপরে, আস্থা রাখুন অর্থ উপদেষ্টা এবং অর্থ মন্ত্রণালয়ের উপরে। প্রত্যেকটা মানুষ চায় যে পে স্কেলটা বাস্তবায়ন হোক। এখানে শুধু 1 জন 2 জন বা 15 লক্ষ সরকারি চাকরিজীবী না, তাদের সাথে প্রায় 1 কোটি মানুষের ভাগ্য জড়িত। দীর্ঘদিন ধরে পে স্কেল হয় না, পে স্কেলটা বাস্তবায়ন হবে, সেটি বর্তমান সরকারের সময়ে বাস্তবায়ন হবে। আমরা আশা রাখছি পে স্কেলের গেজেট খুব দ্রুত প্রণয়ন হবে এবং আংশিকভাবে জানুয়ারি থেকেই পে স্কেল বাস্তবায়ন হয়ে যাবে। বেসিকটা জানুয়ারি থেকে অ্যাডজাস্ট হবে এবং পরবর্তীতে আগামী জুলাই থেকে পুরোপুরি পে স্কেল পুরোদমে কার্যকর হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা আমার মেসেজ খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটি কমেন্ট আকারে জানাবেন। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো টপিকে। আসসালামু আলাইকুম।